আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঘরে থাকা মশলা দিয়ে দারুণ স্বাদের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করছি। কড়াইতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 5-6টির মতো এলাচ ও 3-4 টুকরো দারচিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এখন সব কিছু একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। গরম মশলার পেঁয়াজ 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন উঁচু করে 1 টেবিল চামচ জিরা বাটা ও 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম ও 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলো খুব ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিব। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর মশলাগুলো কিন্তু খুব ভালো মতো করে এরই মধ্যে কষানো হয়ে গেছে। এখন আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এখন মাংসগুলো মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর গরুর মাংসতে কিন্তু অবশ্যই পরিমাণ মতো মশলা দিয়ে রান্না করতে হবে। মশলার পরিমাণ কম হয়ে গেলে কিন্তু গরুর মাংসের টেস্ট অনেকটা কমে যায়। এজন্য অবশ্যই মাংসের পরিমাণ অনুযায়ী যথেষ্ট পরিমাণ মশলা অ্যাড করে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি বের হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যেই পানি বের হয়েছে তার মধ্যে আমি মাংস কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আর আমি একসাথে এই মাংসের মধ্যে পানি অ্যাড করে দিব না। মাংস কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কষিয়ে নিব আর আমি পানি অ্যাড করে দেব। এখানে আমি 5 থেকে 6 কাপের মতো পানি অ্যাড করেছি। আর গরুর মাংসের মধ্যে আমি আজকে কোনো আলু ব্যবহার করছি না। আলু ছাড়াই কষিয়ে গরুর মাংস রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কষিয়ে নেওয়ার এই পর্যায়ে মাংসের মধ্যে আলুও অ্যাড করে দিতে পারবেন। গরুর মাংস ফ্রিজে না রেখে যদি ফ্রেশ গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি অল্প অল্প করে পানি অ্যাড করে মাংসটা কষিয়ে রান্না করে নিয়েছি। গরুর মাংস ভুনার কালারটি কিন্তু চমৎকার হয়েছে। মাংসগুলো আমি এখন পরিবেশন করে নিয়েছি। দেখে তো বুঝতে পারছেন মাংসগুলো কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে। সামনেই তো কোরবানি চলে আসছে। আপনারা চাইলে কিন্তু ঘরোয়া মশলায় খুব সহজভাবে গরুর মাংসের এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফিজ।